হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে আমি বাড়িতে ডিম পোচ করে ওটা তরকারি রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে আলু কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজকে এরকম কুচিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কেউ কখনো করেছে কি না আমি জানি না, সবাই ডিমের ঝোল করে, ডিম অমলেটের ঝোল করে, কিন্তু আমি ডিম পোচেরটা করেছি। তো তার জন্য একটা মশলা, আদা রসুন টমেটো গোটা ধনে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপর ওটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো দিইনি, কারণ আমি গোটা ধনে দিয়েছিলাম বলে ধনে গুঁড়োটা দিইনি। দিয়ে আমি এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি একদম অল্প, পোচ বানানোর জন্য। তো এবারে আমি ডিম পোচগুলো সব তৈরি করে নেব। আর যেহেতু আমি এটা ঝোল রান্না করব, সেই জন্য আমি এই কুসুমের দিকটাও ভেজে নিয়েছিলাম। আর যদি শুধু ডিম পোচ খেতে হয় তাহলে আমি কুসুমের দিকটা ভাজি না, কারণ কুসুমের দিকটা ভাজলে ভালো লাগে না। তো আমি সব কটা যে কটা করেছি সব কটাই একটা একটা করে সব ভেজে নিয়েছি। আমি 3টে ডিম পোচ বানিয়েছিলাম, তো 3টের জন্য আমি এরকম করে ভেজে নিচ্ছি। আর এই যে পিছন দিকটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, না হলে যদি সব বেরিয়ে যায় সেই ভয় আমি করে নিয়েছি। তো এভাবে সব কটা ডিম পোচ করে নেওয়ার পর তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু ভালো মতন করে লাল লাল করে ভাজবো। আর আলুটার মধ্যে না আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে একটু লাল লাল হয়। তো আলুগুলো দেখো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলুগুলো এবার তুলে নেব। তুলে ওই একই তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, 2টো দারচিনি দিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি, 2টো এলাচ দিয়েছি। দিয়ে এবার একটু এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভালো মতন করে ভাজবো। প্রথমে আমি কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর পেঁয়াজটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা মজে যায়। দিয়ে এবার ভালো মতন করে এটাকে একদম যতক্ষণ না লাল লাল হয়ে ভাজাটা হচ্ছে, লাল লাল হচ্ছে, ততক্ষণ ধরে ভেজে গেছি। তো ভাজতে ভাজতে দেখো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজটার মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু আর যে মশলাপাতি দিয়ে যে মশলাটা করেছি সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে কিছুক্ষণ ধরে কষাবো ঢাকনা চাপা দিয়ে, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেল বেরোচ্ছে ততক্ষণ ধরে কষিয়েছি। তারপরে ঢাকনা তুলে দেখলাম যে তেলটা কিন্তু বেরিয়ে গেছে, কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি যে কন্টেনারে আমি পেস্ট করেছিলাম মশলাগুলো, সেই কন্টেনার বা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে এবার পেঁয়াজটা কিছুক্ষণ সেদ্ধ হবে এবং জলটা পুরো টেনে যাবে। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবং ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়েছি। তারপরে ঢাকনাটা তুলে দেখলাম যে জলটা একদম শুকিয়ে গেছে এবং তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে। তো এবার এটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায় তলা থেকে। তারপরে আমি এটার মধ্যে আলুগুলো দিয়েছি এবং আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। একটু বেশি সময় ধরেই নাড়াচাড়া করেছি। তারপর আবার ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি, দেখো একদম কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা একদম কষা করে করিয়ে নিয়ে আমি একটু ঝোল রেখেছি। তো এবার আমি নাড়াচাড়া করে এবার এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হবে সেই জন্য। তো কিছুক্ষণ পরে এসে দেখলাম যে না, এখনও ঝোলটা সেরকম একটা ফোটেনি, আরও সময় লাগবে। আমি একটু নাড়িয়ে দিয়ে চলে গেছি যাতে নিচ দিয়ে না লেগে যায়। যদিও ননস্টিকের কড়াই, তো নিচ থেকে লেগে গেলে আমি বুঝতে পারবো না, সেই জন্য নাড়িয়ে দিয়ে গেছি। তারপরে এসে দেখলাম যে ঝোল ফুটে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা একটা করে পোচগুলো সব ঝোলের মধ্যে আমি চুবিয়ে দিচ্ছি। তো এটা ঝোলের মধ্যে আরও সিদ্ধ হয়ে যাবে পুরো পোচটা। তো এবার একটু ফুটানোর জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। তার কিছুক্ষণ ফোটানোর পর আমি আবার এসে দেখে গেলাম যে একদম ঠিক আছে। এবার এটার মধ্যে আমি একটু গরম মশলা মিশিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো। এটা তো ধনেপাতা দিলে আরও টেস্টি হতো, কিন্তু ধনেপাতা নেই বলে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যাতে গরম মশলার গন্ধটা বেরিয়ে না যায়। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নামার পর
যে এটা এরকম পর্যায়ে এসছে। তো এবারে আমার ডিম পোচের ঝোল বা ঝাল যাই বলো হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।